ও আমার পায়ের কাছে এসে জড়াজড়ি করে, পায়ের কাছে এসে উপরে বেড়ে পড়ে কষ্ট যে আমি তোমার ছেড়ে দিয়ে ভুল করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই। তারপরে শোন আমি জোরে জোরে কথা বললেও আমার মুখটুক চাপে ধরে, তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই। মুখটা চেপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন রাখবো, তুমি এখান থেকে চলে যাও। পরে বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না, আমি জানি তুমি এরকম জীবনে করবা না। আমি করছি এর আগে করি নাই, কিন্তু এখন আমি তার সাথে। আপন চাচাতো ভাতিজার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল দুই সন্তানের জননীর। সম্পর্ক জানাজানি হওয়ার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ওই গৃহবধূর। পরে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ থেকে শুরু হয়ে থানা পুলিশে গড়ায় ঘটনাটি। তবে এই চাচিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় পরকীয়া প্রেমিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতা। পরে সালিশ মীমাংসার মাধ্যমে আগের স্বামীর সঙ্গে পুনরায় বিয়ে হয় এই গৃহবধূর। এর কিছুদিন পর আবারও দুজনের মধ্যে পরকীয় সম্পর্ক জোড়া লাগে। সেই পরকীয় প্রেমিকা চাচির ঘরে গিয়ে তার হাতের বটির কোপে এবার গোপনাঙ্গ হারালেন ভাতিজা। মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের ঘটনাটি ঘটেছে। গোপনাঙ্গে বটির কোপে আহত সজল হোসেন ওই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শৈলকুপা উপজেলা ডিগ্রি কলেজের শাখার সাবেক সাধারণ সম্পাদক। পরকীয়া প্রেমিকা চাচি কল্পনা খাতুন ওই গ্রামের গার্মেন্টস কর্মী সাজ্জাদ হোসেনের স্ত্রী। তাদের 10 বছর বয়সী একটি মেয়ে ও 6 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছেন। জানা গেছে গত 6 মাস আগে বিয়ে করেন ওই ছাত্রলীগ নেতা সজল। সর্বশেষ মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সজল হোসেন কল্পনা খাতুনের ঘরে গেলে তার গোপনাঙ্গ বটি দিয়ে কোপ বসিয়ে দেয় ওই গৃহবধূ। এতে গোপনাঙ্গ কেটে যায়। পরে সেখান থেকে পালিয়ে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন ওই ছাত্রলীগ নেতা। গৃহবধূ কল্পনা খাতুন বলেন, বিচ্ছেদের পর সজল হোসেনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। মঙ্গলবার রাতে হঠাৎ করে ঘরে ঢুকে জোর করে তাকে ধর্ষণ করার চেষ্টা করছিল। নিজেকে বাঁচাতে তিনি তার শরীরে বটি দিয়ে কোপ দিয়েছেন। কল্পনার স্বামী সাজ্জাদ হোসেন বলেন, আমি ঢাকায় থাকি, খবর পেয়ে সকালে বাড়িতে এসেছি। চাচাতো ভাতিজা সজল জোর করে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করছিল। এ বিষয়ে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সাবেক নেতা সজল হোসেন বলেন, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, এটা অস্বীকার করছি না। আসলে আমি 6 মাস আগে বিয়ে করেছি। কিছু ঘনিষ্ঠ ছবি তার কাছে ছিল, এটা নিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল করছিল। আমার সংসারে অশান্তি লাগাতে আমাকে রাতে ডেকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। শৈলকুপা থানার ওসি মাসুদ খান জানান, এমন কোনো ঘটনা অভিযোগ এখন পর্যন্ত থানায় আসেনি, তবে ফেসবুকে খবরটি ভাইরাল হয়েছে দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শ্যাম চৌধুরী ক্রাইম নিউজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন ও ফলো করে আমার ফেসবুকে থাকুন। ধন্যবাদ সবাইকে।